জীবন কি থমকে গিয়েছে? পথ খুঁজে পাচ্ছেন না? ইসলামের আলোকে নতুন জীবন শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনার কি মনে হচ্ছে জীবনটা যেন কোথায় এসে আটকে গিয়েছে? চেষ্টা করছেন কিন্তু সফলতা আসছে না, দোয়া করছেন কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না। অন্যরা সামনে এগিয়ে যাচ্ছে, অথচ আপনি একাই জায়গাতে দাঁড়িয়ে আছে। কখনো কি মনে হয়েছে যে আমার জীবনটাই বুঝি থেমে গিয়েছে? যদি এমনটি হয়ে থাকে, তাহলে আজকের কথাগুলো আপনার জন্য, প্রিয় ভাই বোনেরা। কারণ মনে রাখবেন, জীবন আটকে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। প্রিয় ভাই বোনেরা, আপনার রব আপনাকে ভুলে যাননি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর ব্যাপারে হতাশ হবেন না। হয়তো আপনার পরিকল্পনা অনুযায়ী কিছু হচ্ছে না, হয়তো আপনি যে চাকরিটি চেয়েছিলেন সেটি আপনি পাননি, হয়তো আপনি যে ব্যবসাটি করতে চেয়েছিলেন সেটি আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন, যে সম্পর্কটি আপনি ধরে রাখতে চেয়েছিলেন সেটি হয়তো ভেঙে গিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখেননি। প্রিয় ভাই বোনেরা, কখনো কখনো দেরিও রহমত। আমরা চাই আজ দোয়া করব, কাল ফল পাবো, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সময়ের হিসাব অনুযায়ী সিদ্ধান্ত নেন না। আল্লাহ তাআলা বলেন, হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর হতে পারে তোমরা কোনো বিষয়ে পছন্দ করো, অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। আল্লাহ জানেন, তোমরা তা জানো না। প্রিয় ভাই বোনেরা, আপনি যে দরজাটা খুলতে চাইছেন, হয়তো সেটার ওপাশে আপনার জন্য ক্ষতি রয়েছে। আর যে দরজাটা বন্ধ দেখছেন, হয়তো সেটাই আপনাকে কোনো বড় বিপদ থেকে রক্ষা করছে। আল্লাহ জানেন, আমরা জানি না। প্রিয় ভাই বোনেরা, তাহলে যখন জীবন আটকে যায় কি করবেন? প্রথম, আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে। আপনি সালাত ঠিক করুন, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, ইস্তিগফার বেশি বেশি পড়ুন, তওবা করুন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ আপনি যে পথ দেখতে পাচ্ছেন না, আল্লাহ সেই পথ জানেন। দ্বিতীয় কাজ যেটি আমরা করব, চেষ্টা বন্ধ করব না। তাওয়াক্কুল মানে বসে থাকা না। আল্লাহর উপর ভরসা করুন এবং হালাল পথে চেষ্টা চালিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, তোমার জন্য যা উপকারী তার প্রতি আগ্রহী হও, আর আল্লাহর সাহায্য চাও এবং অক্ষম হয়ে বসে থেকো না। প্রিয় ভাই বোনেরা, কত সুন্দর একটি শিক্ষা! আল্লাহর সাহায্য চাইবেন, আবার নিজের চেষ্টাও করবেন। আজ যে কাজটি আপনি করতে পারেন সেটি আজই করুন। একটি ছোট পদক্ষেপের সামনে এগিয়ে যাওয়া। প্রিয় ভাই বোনেরা, অন্যর জীবনের সঙ্গে নিজের জীবনের কখনো তুলনা করবেন না। আপনার বন্ধু চাকরি পেয়েছে, কেউ বাড়ি করছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, কেউ বিয়ে করছে, আর আপনি ভাবছেন যে আমি কেন পারছি না। ভাই, আপনার গল্প আর তার গল্প এক নয়। আল্লাহ প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা পরীক্ষা, আলাদা সময়, আলাদা পথ নির্ধারণ করেছে। আপনার কাজ হলো অন্যর জীবন দেখে হতাশা হওয়া নয়। আপনার কাজ হলো আজকের আপনি যেন গতকালের আপনার চেয়ে আল্লাহর কাছাকাছি আপনি হতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, যখন মনে হবে যে আমি আর পারছি না, তখন আপনি মনে মনে এই কথাটি আপনি ভাবুন যে ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে। আল্লাহ তাআলা বলেছেন
কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনার আজকের কষ্টের মধ্যেও হয়তো আল্লাহ তাআলা কোনো শিক্ষা, কোনো রহমত, কোনো নতুন দরজা লুকিয়ে রেখেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবন যদি আজকে আটকে থাকে তাহলে নিজেকে ব্যর্থ মনে করবেন না। হয়তো আল্লাহ আপনাকে থামিয়েছেন আপনাকে শেষ করার জন্য নয়, আপনাকে নতুন কিছু করার জন্য। তাই আবার উঠুন, নামাজ পড়ুন, দোয়া করুন, তওবা করুন, চেষ্টা করুন। আর আপনি বলুন, হে আল্লাহ, আমি জানি না আমার জন্য কোন পথ ভালো, আপনি জানেন। তাই আমার জন্য যে পথ কল্যাণকর সেই পথটি আপনি খুলে দিন। মনে রাখবেন, দরজা বন্ধ হওয়া মানেই গল্প শেষ নয়। কখনো কখনো একটি দরজা বন্ধ হয় যাতে আল্লাহ আপনাকে আরো উত্তম দরজার দিকে নিয়ে যেতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সবাই সবার জন্য একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের জীবন আজ যাদের থমকে গিয়েছে তাদের জন্য উত্তম পথ আপনি খুলে দিন। যারা ব্যর্থতায় ভেঙে পড়েছে তাদের অন্তরকে শক্তি দিন। যারা দুশ্চিন্তার মধ্যে আছে তাদের প্রশান্তি দিন। যারা হালাল রিজিকের সন্ধানে আছেন তাদের জন্য রিজিকের দরজা খুলে দিন। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যায় আটকে আছেন তাদের জন্য আপনি উত্তরণের পথ ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, আমাদেরকে হতাশা থেকে রক্ষা করুন এবং আপনার রহমত থেকে কখনো নিরাশ হতে দিবেন না। আমাদের জন্য যা কল্যাণকর, যা সহজ হয় তা আমাদের জীবনের বরকত দান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সাহস জাগিয়ে তোলে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। যে মানুষটি আজ জীবনে আটকে গেছে তার কাছে এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার তার মনে নতুন আশার জন্ম দিবে। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক নিয়মিত কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে লিখুন, আল্লাহর রহমত থেকে আমি নিরাশ নই। হে আল্লাহ, আমাদের সবার জন্য উত্তম পথ আপনি খুলে দিন। আল্লাহুম্মা আমিন।